আজকে আমরা দেখব সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের 185 পৃষ্ঠায় যে এই কাজটা রয়েছে এই কাজটা কিভাবে করবে। এখানে যে ছবি দেখে আলোচনা করি, দলে ভাগ হও, নিচের ছবিগুলো দেখে কি বুঝতে পারছো তা দলে আলোচনা করো। আলোচনা শেষ হলে দলের একজন সবার সামনে দাঁড়িয়ে বিষয়টি নিয়ে 2 মিনিট কথা বলবে। তার কথার গুরুত্বপূর্ণ অংশ অন্যরা খাতায় টুকে রাখবে। এবারে অন্য দলের শিক্ষার্থী পূর্ববর্তী দলের অভিমতের সাথে একমত না হলে তাদের নিজেদের যুক্তি উপস্থাপন করবে। এখানে যে ছবি দেওয়া আছে, তো এই ছবিগুলোর বিষয়ে লেখার কথা বলা হয়েছে, তোমরা কিভাবে লিখবে। তো প্রথমেই রয়েছে এই প্রথম ছবিটা। তো এইটার এখানে যে আলোচনা, 1971 সালের 14ই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক বাংলাদেশের বুদ্ধিজীবীদের নৃশংস হত্যাকাণ্ডের চিত্র ছবিতে তুলে ধরা হয়েছে। হাত পা বেঁধে বাংলাদেশের বুদ্ধিজীবীদের কীভাবে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল সে দৃশ্যই ছবিতে স্পষ্ট হয়ে উঠেছে। ছবিতে লাইব্রেরিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের দেখা যায়। লাইব্রেরি হচ্ছে বইপ্রেমীদের আস্তানা। এখানে জ্ঞান পিপাসু মানুষ বিভিন্ন দেশি বিদেশি বই পড়ে জ্ঞান আহরণ করে। তোমরা দেখতে পেয়ে যাবে যে এখানে মাছ ধরার দৃশ্য দেখতে পাচ্ছ। তো এখানে আলোচনা, জেলেরা মাছ শিকার করছে। জেলেদের পেশা হলো মাছ শিকার করা। তারপর এখানে যে ডাস্টবিনের মতো একটি ছবি দেওয়া আছে, এখানে আলোচনা হবে। ডাস্টবিনের চিত্র দেখা যাচ্ছে, যেখানে ময়লা আবর্জনার ডাস্টবিন ও তার বাইরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এতে করে পথচারীরা নোংরা আবর্জনার গন্ধে রাস্তা পার হতে বিড়ম্বনায় পড়ছে। ময়লা আবর্জনার দুর্গন্ধে বায়ু দূষিত হচ্ছে, এতে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। তারপর এখানে যে দেখতে পাচ্ছ তাঁতের যে কাজ করার দৃশ্য দেওয়া হয়েছে। তো এখানে বলা হয়েছে, আলোচনাতে বলা হয়েছে যে ছবিতে একজন তাঁত শিল্পীকে দেখা যাচ্ছে। তাঁতের মাধ্যমে যে কাপড় বুনে তাকে বলা হয় তাঁতি। তাঁতি পোশাক তৈরির মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখে। তারপর এখানে যে চা ডলার দৃশ্য দেখানো হয়েছে। আলোচনা, একজন স্বাধীনচেতা চা বিক্রেতা দেখা যাচ্ছে। তিনি পরিবারের জন্য অর্থ উপার্জন করার জন্য ব্যবসা করছে। চাইলে এই ছবিগুলোর আলোচনা এইভাবে করে নিতে পারবে।